হ্যালো, আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম কোশ্চেনটি হলো, নিচের কোনটি হলো ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান? অপশন এ পদ্মভূষণ, অপশন বি পরমবীর চক্র, অপশন সি পদ্মবিভূষণ, অপশন ডি ভারতরত্ন। তা ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান হলো ভারতরত্ন। এখানে কোনটি বলেছে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান? ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান হলো ভারত রত্ন। তাহলে সেকেন্ড কোশ্চেনে যাওয়া যাক। বলেছে বিখ্যাত হাওয়া মহল রাজস্থানের কোন শহরে অবস্থিত? এই ভারতরত্নর আগের কোশ্চেনটাতে এই ভারতরত্নর ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। ভারতরত্ন, দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ দ্য কান্ট্রি, ওয়াজ ইনস্টিটিউট ইন দ্য ইয়ার 1954। 1954 সালে চক্রবর্তী রাজা গোপালচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণান এবং চন্দ্রশেখর ভেঙ্কট রামন ভারতরত্ন সম্মান পান। 1966 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী প্রথম মরণরত্ন ভারতরত্ন সম্মান পান। 2014 সালে ক্রিকেটার সচিন তেন্ডুলকর 40 বছর বয়সে ভারতরত্ন সম্মান পান। তিনি কনিষ্ঠতম ভারতরত্ন প্রাপক। তাহলে 2014 সালে 2014 সালে কনিষ্ঠতম কনিষ্ঠতম সম্মান পায় সচিন তেন্ডুলকর। আর ভারতরত্ন প্রাপক প্রথম প্রধানমন্ত্রী হলো জওহরলাল নেহেরু 1955 সালে। আর ভারতরত্ন প্রাপক প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1962। আর ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা ইন্দিরা গান্ধী। তাহলে 2014 সালে এটাকে সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর। যদি বলে ভারতরত্ন প্রাপক প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। কত সালে? 1955 সালে। যদি বলে ভারতরত্ন প্রাপক প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1962 সালে। আর ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। আর এটি এসেছিল সবার প্রথমে ভারতরত্ন 1954 সালে থেকে দেওয়া শুরু হয়েছিল। তাহলে সেকেন্ড কোশ্চেনে যাওয়া যাক। সেকেন্ড কোশ্চেন বলেছে বিখ্যাত হাওয়া মহল রাজস্থানের কোন শহরে অবস্থিত? বিখ্যাত হাওয়া, অপশন এ আজমির, অপশন বি যোধপুর, অপশন সি জয়পুর, অপশন ডি কোটা। তা জয়পুর, যেখানে হাওয়া মহল বলতো, আর জয়পুরকে বলে পিঙ্ক সিটি। পিঙ্ক সিটি। যোধপুরকে বলা হয় ব্লু সিটি। আর কোটা এটি চম্বলে। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কুবলীয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? কুবলীয়ত পাট্টা
অপশন এ আকবর, অপশন বি বাবর, অপশন সি হুমায়ুন, অপশন ডি শেরশাহ। তাহলে শেরশাহ কবলিত পাঠটা প্রবর্তন করে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে দ্য রেস অফ মাই লাইফ আত্মজীবনী নিচের কোন ক্রীড়াবিদের? অপশন এ সৌরভ গাঙ্গুলি, অপশন বি মিল্খা সিং, অপশন সি মেরি কম, অপশন ডি পিটি উষা। তাহলে মিল্খা সিং এর এটি আত্মজীবনী, দ্য রেস অফ মাই লাইফ, মিল্খা সিং, মিল্খা সিং এর আত্মজীবনী। তাহলে কিছু জন বুকের নাম জেনে নেওয়া যাক। বলেছে রানস অ্যান্ড রানস, রানস এন্ড রানস, সুনীল গাভাস্কার, প্লেইং ইট ইট মাই ওয়ে, প্লেইং ইট মাই ওয়ে, প্লেইং ইট মাই ওয়ে, এটি সচিন তেন্ডুলকরের, সচিন তেন্ডুলকরের, সচিন তেন্ডুলকরের। গোল্ডেন গার্ল পিটি উষা, গোল্ডেন গার্ল পিটি উষা। A century is not enough, Saurav Ganguly. The race of my life, Milka Singh. The taste of my life, the taste of my life, the taste of my life, Yuvraj Singh. The God of Small Thing, অরুন্ধতী রায়। আনব্রেকেবল, মেরি কমের আত্মজীবনী। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেনটি বলেছে নিচের কোনটি পঞ্চবার্ষিক পরিকল্পনা দারিদ্র্য দূরীকরণের বিষয়টিকে প্রথমবার প্রধান উদ্দেশ্য হিসাবে সম্বোধন করা হয় করে? অপশন এ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন ডি ষষ্ঠ পঞ্চমবার্ষিকী পরিকল্পনা। তাহলে প্রথমবার পরিকল্পনা দারিদ্র্য দূরীকরণের বিষয়টি প্রথমবার উন্মোচন করা হয় পঞ্চম বার্ষিকী পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। কেন বলছে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটিতে মেহরান গড় দুর্গ অবস্থিত? অপশন এ বিকানের, অপশন বি যোধপুর, অপশন সি জয়পুর, অপশন ডি কোটা। যোধপুরে মেহরান দুর্গ অবস্থিত। তাহলে পরবর্তী কোশ্চেন দিতে যাওয়া যাক। এখানে বলেছে নিম্নলিখিতদের মধ্যে কে চেন্নাইতে কালক্ষেত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন, যা চারুকলার অধ্যয়নের গুরুত্বপূর্ণ কেন্দ্র? অপশন এ আলারমেল ভাল্লি, বি ইয়ামিনী কৃষ্ণমূর্তি, অপশন সি মিলানী সারাভাই, অপশন ডি রুক্মিণী দেবী অরুণ্ডল। তা প্রথম এই চেন্নাইতে প্রতিষ্ঠা করেছিলেন ইনি। আর রুক্মিণী দেবী ছিলেন ভারতনাট্যম একজন খ্যাত শিল্পী, ভারতনাট্যম। আর প্রথম ভারতীয় মহিলা যিনি, প্রথম ভারতীয় মহিলা, প্রথম ভারতীয় মহিলা যিনি রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছিলেন, রাজ্যসভার সদস্য মনোনীত হন, মনোনীত হন ভারতনাট্যম, তামিলনাড়ু। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক।
পরবর্তী কোশ্চেনটি বলেছে নিচের কোন রাজ্যে ভুটিয়া নৃত্য পরিবেশিত হয়? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি নাগাল্যান্ড, অপশন সি উড়িষ্যা, অপশন ডি সিকিম। তাহলে ভুটিয়া নাট্য পরিবেশিত হয় সিকিমে। আর পশ্চিমবঙ্গের কটা নৃত্য মনে রাখবে: ছৌ, গান্ডিরা, বিটা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ জ্যোতিবা ফুলে, অপশন বি রাজা রামমোহন রায়, অপশন সি দয়ানন্দ সরস্বতী, অপশন ডি উইলিয়াম জোন্স। তা সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। আর রাজা রামমোহন সমাজ, ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজ এবং আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। আত্মীয় সভা। আর দয়ানন্দ সরস্বতী, এটি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছেন। আর্য সমাজ। আর উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেছিলেন এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। হলো নিচের কোন বইটি প্রাক্তন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের আত্মজীবনী? মাই লাইফ। এ অপশন মাই কান্ট্রি মাই লাইফ, বি মাই লাইফ, সি বিকামিং, ডি লং ওয়াক টু ফ্রিডম। তাহলে বিল ক্লিন্টনের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হলো মাই লাইফ। তাহলে পরবর্তী কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের মাই লাইফ আত্মজীবনী। তাহলে পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। বলেছে অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত কোন স্তরে উত্থাপিত করে? অপশন এ সংসদের যে কোনো কক্ষে, অপশন বি কেবলমাত্র লোকসভায়, অপশন সি কেবলমাত্র রাজ্যসভায়, অপশন ডি কেবলমাত্র সংসদের যৌথ সভায়। কেবলমাত্র লোকসভায়, বা এরকম ভাবে কোশ্চেনটা দিতে পারে নিম্ন কক্ষে। নিম্ন কক্ষ মানে লোকসভা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলে যে ভারতের প্রথম নাগরিক হিসাবে কাকে অভিহিত করা হয়ে থাকে? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন সি রাষ্ট্রপতি, অপশন ডি উপরাষ্ট্রপতি। অপশন সি ভারতের প্রথম নাগরিক বলা হয় হিসাবে ধরে ভারতের রাষ্ট্রপতিকে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, নিম্নের কোন নদী গ্রস্ত উপত্যকায় প্রবাহিত হয়? নর্মদা। অপশন এ ব্রহ্মপুত্র, অপশন বি নর্মদা, অপশন সি কৃষ্ণা, অপশন ডি কাবেরী। নর্মদা। নর্মদা মধ্যপ্রদেশের অমরকন্টক। মধ্যপ্রদেশের অমরকন্টক। তাহলে পরবর্তী কোশ্চেন বলছে নিচের কোনটি গঙ্গা সমুদ্রে প্লাবনের মাধ্যমে জমা হওয়া নতুন পলল বা পলিমাটি? অপশন এ ভাঙর, অপশন বি খাদার, অপশন সি তরাই, অপশন ডি ভাবর। তাহলে বলেছে নিচের কোনটি গঙ্গা পলিমাটিতে গঙ্গা প্লাবনের মাধ্যমে খাদার। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। আর যদি এখানে যদি বলে স্টাডি অফ সয়েল,
স্টাডি অফ সয়েল, পেডোলজি, পেডোলজি, স্টাডি অফ সয়েল। আর ওয়ার্ল্ড সয়েল ডে 5 ডিসেম্বর। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। মোহিনীনাট্যম ভারতের একটি শাস্ত্রীয় নৃত্য, নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি কেরালা, অপশন ডি মণিপুরী। তাহলে মনে রাখবে মোহিনীনাট্যম এটি কেরালার। আর কেরালার আরো কথা আছে, কথাকলি, মোহিনীনাট্যম, কথাকলি, 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 মোহিনীনাট্যম। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি। আর উত্তরপ্রদেশ বা নর্থ ইন্ডিয়ার যদি নাচ বলে, নর্থ ইন্ডিয়া, তাহলে মনে রাখবো কত্থক। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান জোর ছিল কৃষির অবস্থার উন্নতি সাধন করা। পরিকল্পনাটি শুরু হয়েছিল কোন সালে? পরিকল্পনাটি শুরু হয়েছিল 1951 সালে। এই পরিকল্পনা চলেছিল 1951 থেকে 1956। 5 ইয়ার্স প্ল্যান, 5 ইয়ার প্ল্যান, 5 ইয়ার্স, ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যান। আর এটি ভিত্তি করে, এটি কোন ইয়ের উপর ভিত্তি করা হয়েছিল? হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে করা হয়েছিল, হ্যারোড ডোমার। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং কোন সম্রাটের রাজত্বকালে এসেছিলেন? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি অশোক, অপশন সি প্রথম চন্দ্রগুপ্ত, অপশন ডি হর্ষবর্ধন। হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছেন চীনা পরিব্রাজক হিউয়েন সাং। তাহলে আর কিছু এখানে লিখে নেওয়া যাক। বলেছে মেগাস্থেনিস। মেগাস্থেনিস কার রাজত্বকালে এসেছে? মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এসেছিলেন। ফা হিয়েন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ইবন বতুতা, ইবন বতুতা। মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলককে বলা হতো পাগলা রাজা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে নিচের কে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক? অপশন এ বিজয় অমৃতরাজ, অপশন বি পিটি ঊষা, অপশন সি সচিন তেন্ডুলকর, অপশন ডি বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক প্রথম। বলেছে পক প্রণালী কি? এটি পশ্চিম দিকে চীন এবং ভারতের মধ্যে সীমান্ত রেখা। এটি ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রেখা। এটি একটি জলাশয় যা ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে। এটি উত্তর পূর্ব ভারত এবং চীনের মধ্যে সীমারেখা। তাহলে পক প্রণালী হলো ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক যা কেন্দ্রীয় সরকারের ব্যাংকার হিসাবে কাজ করে, এটি প্রতিষ্ঠিত হয় 1 এপ্রিল 1935, বি 1 এপ্রিল 1935, বি 1 এপ্রিল 1948,
সি 1 এপ্রিল 1950, ডি 1 এপ্রিল 1945। তাহলে 1 এপ্রিল 1935 সালে, 1 এপ্রিল 1935 সালে 35 সালে কেন্দ্রীয় ব্যাংকার হিসাবে প্রতিষ্ঠিত হয় ভারতীয় রিজার্ভ ব্যাংক। তাহলে আজকের মতো এখানেই কোশ্চেনটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।